हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। एखन आमी तोमार प्रिय मानुषटिर एनार्जी चेक करब। आज सकाल सकाल तोमार प्रिय मानुषटिर मन मस्तिष्के तोमाके एबं तोमादेर सम्पर्क निये कि चलछे सेटाई देखब एई रिडिंगेर माध्यमे। এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, ফার্স্ট কার্ড কি রয়েছে ইউনিভার্স। স্ট্রেংথ, তোমার প্রিয় মানুষটি ট্রান্সফর্ম হচ্ছে। আজকে 23 তারিখ ফ্রেন্ড, 5/5 পোর্টালের লাস্ট দিন। আগামীকাল থেকে 6/6 পোর্টাল শুরু হচ্ছে। তো আজকে লাস্ট দিনে হতে পারে 5/5 পোর্টালের এনার্জি এফেক্ট করতে পারে তোমাদের সবাইকে, কারণ আজকে 5/5/9 রয়েছে। গতকাল রাহুর এনার্জি ছিল, আজকে হচ্ছে 5-এর এনার্জি। তো হতে পারে যে এই এনার্জি তোমাদের অনেককে একটা ট্রান্সফরমেশনের মতো একটা ফিল করাতে পারে তোমাদেরকে, যে ট্রান্সফরমেশনের প্রসেসে রয়েছে, ট্রান্সফর্ম হচ্ছে একটা যে হেভি একটা এনার্জি অনেককে আজকে এফেক্ট করতে পারে। আজকে তোমরা বিশেষ করে গতকালেও বা আজকেও তোমরা প্রচুর বাটারফ্লাই দেখতে পাবে হোয়াইট কালার এবং ধূসর কালারের। তোমরা যারা হোয়াইট কালারের বাটারফ্লাই দেখতে পাবে তুমি শিওর থাকো তুমি ব্যালেন্সে রয়েছো এবং তোমাকে এই সময় যে এনার্জি এফেক্ট করছে সেটা কিন্তু তোমার নিজের নয়। আর তোমরা যারা হোয়াইট মানে মিক্স যেটা ধূসর কালারের বাটারফ্লাই সেটা তোমরা যারা দেখতে পাবে তোমরা শিওর থাকো যে তোমরা এখন ব্যালেন্সে তো রয়েছো, কিন্তু পুরোপুরি এখনও পর্যন্ত ব্যালেন্সে নেই। কিছুটা তোমার মধ্যে এখনও নেগেটিভিটি রয়েছে। যে এনার্জি তোমাকে এফেক্ট করছে সেগুলোর উপর কাজ করা উচিত। এবং তোমরা যারা হোয়াইট কালারের বাটারফ্লাই দেখছো প্রচুর এবং হাই ভাইব্রেশনে রয়েছো, তোমরা চেষ্টা করো যে সকল এনার্জিগুলো তোমাকে এফেক্ট করছে এই সময় তুমি ওরাকে লক করো এবং কট গার্ড করে রাখো, ঠিক আছে। আজকে তোমার প্রিয় মানুষটিকে এই রকম ট্রান্সফরমেশনের একটা যে এনার্জি সেটাই কিন্তু এফেক্ট করছে এবং নিজেকে স্ট্রং পজিটিভ রাখার চেষ্টা করছে। এই ব্যক্তি দ্রুত কোনো স্ট্যান্ড নিতে চলেছে তোমার প্রিয় মানুষটি। সে কিন্তু তোমাকে কোনোভাবে ছাড়তেই চায় না। তোমাদের অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি দ্রুত রিটার্ন করতে চলেছে 6/6 পোর্টালের আগে, এবং অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় হতে পারে বা কোনো না কোনো দিক দিয়ে বা ড্রিমে হতে পারে এই ব্যক্তি কিন্তু তোমাকে কোনো না কোনো মেসেজ দিচ্ছে এই সময়। এবং আজকে এই ব্যক্তিকে হেভি এনার্জি ফিল করাচ্ছে। সে খুব ভালো করে বুঝতে পারছে তোমাকে ছেড়ে যাওয়াটা তার উচিত হয়নি, কারণ তুমি ছিলে এমন একজন ব্যক্তি তার জীবনে যে তার জীবনটাকে ভরিয়ে রাখতো, মানে সব কিছুকে ব্যালেন্স করে রাখতো। আজকে তার হেলথের কোনো ইস্যু চলছে, এমনও হতে পারে এই ব্যক্তির পেটের কোনো সমস্যা বা গলার কোনো সমস্যা, দাঁতের সমস্যা এরকম হতে পারে, যেগুলোর জন্য এই ব্যক্তি কিন্তু একটা মানসিক দিক দিয়ে চাপের মধ্যে রয়েছে, এরকম একটা কাজ করছে। এই ব্যক্তির এই সময় তার মানসিকতা যে তোমার কাছে ফিরে আসা উচিত, বা অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি পুরোপুরিভাবে অন্য কোথাও যাচ্ছে বা ট্রান্সফর্ম হচ্ছে, এমনও হতে পারে তার চিন্তা ভাবনার মধ্যে। তবে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে ব্যক্তি তোমার কাছে ফিরতে চায়। এই কারণে এই ব্যক্তি ট্রান্সফর্ম হচ্ছে, তুমি শিওর থাকো আজকেও হেভি এনার্জি তোমাদের অনেককে ফিল করাতে পারে। এই ব্যক্তিকেও কিন্তু হেভি এনার্জি ফিল করাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে আজ সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে লাস্ট দিন 5/5 পোর্টালের কি চলছে। কমিউনিকেশান সম্ভাবনা বেশি রয়েছে ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার সঙ্গে কমিউনিকেশান করতে চাইছে। এই যে ফেরা, এটা কিন্তু 100% শিওর থাকো, পজিটিভ থাকো ফ্রেন্ড। আর ধৈর্য ধরো কথাটা বলে তোমাদের বিরক্ত চলে আসে, কিন্তু ধৈর্য বিনা এখানে কিছুই করার মতো নেই। তোমার নিজেকে পজিটিভ রাখো আর ইউনিয়নের জন্য নিজেকে প্রস্তুত রাখো। যারা তোমরা ইউনিয়নের জন্য প্রস্তুত রয়েছো, তোমাদের ধৈর্য ধরা কিংবা অপেক্ষা করা এই জিনিসটা তোমার এখন বিরক্ত লাগবে না, কারণ তুমি হাই ভাইব্রেশনে রয়েছো। লো ভাইব্রেশনের এনার্জি তোমাকে ট্রিগার করবে না। যাদেরকে এগুলো ট্রিগার করছে না ফ্রেন্ড, তুমি কাজ করো। লো ভাইব্রেশনের এনার্জিতে থাকলে তুমি কখনো হাই ভাইব্রেশনের এনার্জিকে তুমি রিসিভই করতে পারবে না, অ্যাচিভই করতে পারবে না। তার জন্যে তোমরা যারা ট্রিগার হয়ে যাচ্ছ তোমরা নিজের উপর কাজ করো,
ঠিক আছে। এবং এই ব্যক্তি অবশ্যই তোমার সঙ্গে কমিউনিকেশান করতে চলেছে। 6-6 পোর্টাল আগামীকাল থেকে শুরু হচ্ছে, তো হতে পারে 6-6 পোর্টালে এই ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি করতে চলেছে, ঠিক আছে। এবং কমিউনিকেশনের জন্য এই ব্যক্তি রেডি রয়েছে। আজকেই ব্যক্তি ফায়ার এনার্জি হিট করছে, কারণ পরপর দুটো কার্ডেই ফায়ার এনার্জি এসেছে ফ্রেন্ড। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। 6 অফ সোর্স হেভি এনার্জি রয়েছে ফ্রেন্ড আজ সকালে তোমার প্রিয় মানুষটি, এবং আদার্স কিছু ভাবনা নেই। সে দেখতে পাচ্ছে যে অ্যাকচুয়ালি এই সকল মানুষগুলো কতটা নেগেটিভ, যারা তার আশপাশে রয়েছে তাদেরকে এই ব্যক্তি চিনতে পারছে, বুঝতেই পারছে। তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো এবং ডিটাচও ফিল করাচ্ছে তোমাদের অনেককে। এই ব্যক্তির এনার্জিকে রিসিভ করতে পারছো না, এবং তোমার প্রিয় মানুষটি ইমোশনালিভাবে জুড়ে রয়েছে। যে সকল কার্মিক মানুষগুলো তাদেরকে এই ব্যক্তি চিনতে পারছে, বা তারা আজকাল এই ব্যক্তির থেকে দূরত্ব বানিয়ে নিচ্ছে, বা তোমার প্রিয় মানুষটি দূরত্ব বানিয়ে নিয়েছে, এমন হতে পারে। কি হচ্ছে সেখানে একদম এই ব্যক্তি কিন্তু সেখানে একটা হার্টব্রেক কিছু পেয়েছে তাদের কাছ থেকে। তাদের হয়তো এমন কোনো রূপ যেটা তোমার প্রিয় মানুষটি আগে জানতো না, এখন জানতে পারছে বা দেখিয়েছে। আর এই ব্যক্তির স্বার্থের সঙ্গে জুড়ে রয়েছে। হতে পারে এই ব্যক্তি জব বিজনেস করে সেই জায়গাতে, বা যাদের সঙ্গে এই ব্যক্তি জুড়ে রয়েছে তারা বেশিরভাগই স্বার্থপর প্রকৃতির মানুষ, স্বার্থপর প্রকৃতির মানুষ। আর এই ব্যক্তি তাদের কাছ থেকে এখন দূরত্ব অলরেডি তৈরি হয়ে গিয়েছে তাদের সঙ্গে। এই ব্যক্তি অতীত নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তা করে যাচ্ছে ফ্রেন্ড, কারণ অতীতে অনেক কিছু ঘটিয়েছে এই ব্যক্তি তার নিজের লাইফে, হয়তো অনেক কিছু ঘটনা যেটা হয়তো এই ব্যক্তি অন্য কারোর প্রতি তার আন্তরিকতা ছিল, সেখানে এই ব্যক্তি কষ্ট পেয়ে গিয়েছে। তো সেই জিনিসগুলো এই ব্যক্তি কিন্তু সারফেস হচ্ছে, ভাবছে যে এরা কেমন প্রকৃতির, তাদের কথা মনে করছে। এবং কেউ তো রয়েছে আজকের দিনে ট্রিগারও করছে কোনো কার্মিক ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে তার উইক পয়েন্টে, যার ফলে এই ব্যক্তি আইসোলেট একটা ফিল করাচ্ছে। আর এই সকল কার্মিক মানুষগুলো এগুলোই ঘটাচ্ছে ফ্রেন্ড। এরা হার্টব্রেক আজকে দিয়েছে কেউ, বা হার্টব্রেক ফিল করাচ্ছে তাদেরকে। এই ব্যক্তি খুব ভাবে, একদম হয় না যে একদম গলায় গলায় ভাব, বা খুব তাদেরকে মাথায় তুলে নাচাতো, এরকম কোনো মানুষেরা রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে ছিল, অ্যাকচুয়ালি ছিল। এখন কিন্তু দূরত্ব বাড়াচ্ছে, তারা স্বার্থ নিয়ে জুড়েছিল। এই ব্যক্তি আজকে পুরোপুরি একা রয়েছে। হয়তো ওই মানুষগুলোর প্রতি ব্যক্তি আন্তরিকতা অনেক আগেই দেখিয়েছে, এখন এই ব্যক্তি তিতি বিরক্তের কারণ হয়ে দাঁড়িয়েছে ওই সকল মানুষগুলো। এবং তোমার প্রিয় মানুষটি ওই মানুষগুলোর থেকে দূরত্ব বানিয়ে নিজেকে আইসোলেট করে রেখেছে। অ্যাকচুয়ালি ওরা হচ্ছে এই ব্যক্তিরা কার্মিকেরা, 6 অফ সোর্স ওদের দিক দিয়ে এসেছে ফ্রেন্ড। যাদেরকে নিয়ে ভাবনা চিন্তা করছি যে এরা অ্যাকচুয়ালি আমার জীবনে কেমন প্রকৃতি, যাদেরকে আমি এতদিন ধরে একরকমভাবে ভেবে এসেছি। ইউনিভার্স প্রত্যেককে লেসন শেখাবে, প্রত্যেকটা সোলকে। কারণ এই যে দুঃখালয় না ফ্রেন্ড, এখানে আমরা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ঘাত প্রতিঘাতের সব কিছুর মধ্য দিয়ে অ্যাকচুয়ালি আমরা লেসনই শিখি। যে শিখে নেয় সে পাওয়ারফুল হয়ে যায়, আর যে শিখতে পারে না সে ঘায়েল হয়ে যায়। বাস এইটুকুই ফারাক। আমরা ঘায়েল হচ্ছি মানেই বুঝে নিতে হবে যে আমরা শিখতে পারছি না। বারবার ঘায়েল হওয়া মানে আমরা বোকামি করছি কোথাও। এই জিনিসগুলো নিজেদেরকে দেখতে হয়, নিজের ইন্টারনাল বিষয়গুলোকে রিকভার করা খুবই জরুরি। বাহিরের মানুষের উপর আঙুল তোলা ছেড়ে দাও, ঠিক আছে। যেদিন থেকে অ্যাকচুয়ালি নিজেকে নিজের নজরে দেখবে, দুনিয়ার নজরে না দেখে, সেদিন থেকে তোমার জীবনে শান্তি আর খুশি সন্তুষ্টি ভরপুর থাকবে, কেউ ছিনে নিতে পারবে না। যখন তুমি দুনিয়ার নজরে 3Dর হিসেবে নিজেকে রাখবে, শান্তি অশান্তি শান্তি তো দূরে থাক, ঠিক আছে, যে দুঃখ কষ্ট তোমার চিরসঙ্গী হয়ে থাকবে। তো যারা 3Dর হিসেবে বাঁচিয়ে রেখেছে এবং বিন্দাস দেখাচ্ছে, এগুলো সব ঘোড়ার ডিম, আর কিছুই নয়। আরও কি চলছে ফ্রেন্ড, শান্তিতে থাকার চেষ্টা করছে, নিজেকে রাখার চেষ্টা অ্যাকচুয়ালি, যে তার জীবনে অনেক হলো, এবার চুপচাপ থাকা ভালো। এই ব্যক্তি অনেক কিছু দেখিয়েছে লাইফে তোমার প্রিয় মানুষটির, যে যেমন হোক না কেন আজকের যে এনার্জি পুরো সাইলেন্স, চুপচাপ রয়েছে, ট্রান্সফর্ম হচ্ছে, ওকে যেটা হচ্ছে। যেমনটা তোমরাও ধীরে ধীরে সব কিছু ছেড়ে দিচ্ছ ইউনিভার্সের হাতে, যে ইউনিভার্স অনেক কিছু হলো আর না, এবার যা হবে সবটাই ওকে। ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ, কোনোটিতে তুমি চাইছো না যে একদম আপে উঠে যাব, একদম ডাউনে চলে যাব।
এই যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা হওয়া খুবই জরুরি। এই 6-6 পোর্টাল তো আসছে, আর 5-5 তো পোর্টাল অবশ্যই ব্যালেন্সের পোর্টাল, ট্রান্সফরমেশনের পোর্টাল, ব্যালেন্সের পোর্টাল। আজকে তোমরা সারাদিনের মধ্যে যে সকল এনার্জি সারফেস হবে, ট্রিগার পড়বে, আজকে কাজ করে নাও ফ্রেন্ড। অবশ্যই ওই পয়েন্টগুলোর উপর কাজ করো, কারণ লাস্টবার, এই সালের মধ্যে লাস্টবার যে উইক পয়েন্ট তোমাকে দেখিয়ে দেওয়ার, এরপর যেটা আসবে সেগুলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পোর্টাল অনুযায়ী এনার্জি শিফট হবে। তুমি উইক পয়েন্টগুলোকে দেখে নাও আজকের দিনে, যে কোনগুলো রয়েছে তোমার কাছে, যেগুলো তোমার ঠিক করা খুবই জরুরি। অবশ্যই এই ব্যক্তির আজকে ব্লকেজ ফিল করাচ্ছে প্রচুর, যে বুঝে উঠতে পারছে না যে তার অ্যাকচুয়ালি এই সময় কি করা উচিত। আর একদম হয় না যে ক্লান্ত হয়ে যাওয়া, যে আমার জীবনটাই এমন বেকার, কোনো দিন ভালো হয়নি। তার নজরে এতটা হতাশাগ্রস্ত বা আশা হারিয়ে ফেলেছে যে সেই জায়গায় এ ব্যক্তি বুঝে উঠতে পারছে না যে আর কিছু করার দরকার নেই, এমন টাইপের, যে কিছু স্ট্যান্ড নিয়ে আবার নিজের জন্য কিছু করার নেক্সট ওই জিনিসটাতে এই মুহূর্তে তার নেই। সাইলেন্স, যে জীবনটা যখন বেকার হয়ে গেছে তো বেকারই থাক, আর কোনো প্রয়োজন নেই। চান্স কি বলছে ফ্রেন্ড? অনেক কিছু বেকার, যে সত্যি ফ্রেন্ড এই ব্যক্তির জীবনে কেউ না কেউ ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে রেখেছে। 6 অফ সর্টস হতে পারে কার্মিকের মধ্যে কেউ না কেউ এই ব্যক্তির হতে পারে মাইন্ড গেম খেলেছে প্রচুর, ব্রেন ওয়াশ করেছে, আই ওয়াশ করেছে, কিংবা এরা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে। এই ব্যক্তির স্বপ্ন রয়েছে অনেক বড় বড়, যেটা তোমাকে বলেছে, কিন্তু একটাও বাস্তবে এই ব্যক্তির জীবনে হয়নি। গ্রোথ টোটাল আজকে স্টপ রয়েছে। এই ব্যক্তি কোনো ডেঞ্জার সিচুয়েশান অ্যানাউন্স হয়েছে এই ব্যক্তির জীবনে, যে তুমি কাজ করো। একটা ড্রামা চলছে, এই ব্যক্তি ভালোবাসে তার লাভকে, তার জন্য কমিউনিকেশান। যে ব্যক্তি অবশ্যই ভালোবাসে তার নিজের ইমোশানকে, এই ব্যক্তি জানতে পেরেছে, চিনতে পেরেছে, কিন্তু সে 3Dতে অ্যাকশন নেওয়ার মতো সিচুয়েশানে নেই। আজকে একটা পেন তাকে ফিল করাচ্ছে, কোথাও যেন রিগ্রেট এনার্জি, কোথাও যেন গিল্টি এনার্জি, লো ভাইব্রেশনের এনার্জিতেই ব্যক্তি ডুবে রয়েছে। তার জন্য তার মনে হচ্ছে না যে কিছু করা উচিত এই জায়গাতে। বহুবার এই ব্যক্তি ঠকেছে, তোমাদের সম্পর্কে অফন সিচুয়েশান বহুবার তৈরি হয়েছে। হয়তো সে ব্যক্তি তার হিসেবে মনে হয়েছে যে হ্যাঁ সে ওকে একদম পুরোপুরিভাবে, তার দিক দিয়ে তার মনে হয় রাইট, তা না হলে সে তো তোমার মতোই পেন পেত, তাই না? কিছু কিছু মানুষের প্রেম ভালোবাসা এমন হয়, ধরে নাও এ হচ্ছে একটা হচ্ছে মানুষ, তার পুরোটা তাকে পূর্ণ হতে গেলে যে প্রেম ভালোবাসা তার এতটাই দরকার, তবে তার মনে হবে যে হ্যাঁ এটাই আমার অ্যাকচুয়ালি পারফেক্ট। যেটা সরল ভাষায় হতে পারে তুমি একজন মানুষ, ঠিক আছে, যে তোমার প্রেম ভালোবাসা ধরে নাও যে তোমার এতটাই হয়তো তোমার প্রেম ভালোবাসা যেখানে তুমি পুরোপুরি কমপ্লিট, বুঝতে পেরেছো? পুরোটা কমপ্লিট, যে তুমি তোমার এতটাই রয়েছে যেটাকে তুমি ভাবছো যে এতটাই আমার আনকন্ডিশনাল লাভ, এবং সেটা হচ্ছে কমপ্লিট, যেটাকে আমি ধরলাম আধা হিসেবে, ঠিক আছে। আর এই ব্যক্তি ধরে নাও যে পুরো একটাই। এবার যখন তুমি পুরোটাই তোমার নজরে যে আমি আনকন্ডিশনাল লাভ দিচ্ছি এবং আমার দিক দিয়ে পুরো 100%, এর অধিক হয় না, তো পুরোটা যখন তুমি দেবে একে, এই ব্যক্তির আধা খালি। তার নজরে যে এই ব্যক্তির পুরোটাই যে আমার কিন্তু পুরোটা পূর্ণ করছে না, তার পুরোটা হতে গেলে তোমার আধা তার পূরণ করছে না। কিছু মানুষের জীবনে এই আধাকে পূরণ করার জন্য দৌড়ে যায়, আর এটা হচ্ছে নিড, এটা হচ্ছে ফ্যান্টাসি, যেটা 3Dর চাহিদা। একটা তুমি সোল, ওই ব্যক্তিও সোল, কখনোই কোথাও একটু কম বেশি হবেই না, কিন্তু মানুষের চাহিদা থাকে। সোলের লাভ, আনকন্ডিশনাল সোলকে তো অবশ্যই ভরিয়ে দেয়, কিন্তু মস্তিষ্ককে কে ভরাবে? এই যে আধাটাকে কে ভরাবে? তার মস্তিষ্ক চাহিদা রয়েছে হাজার, নিড রয়েছে হাজার, যেটা তুমি এই সবের মধ্যে নেই। তুমি চাইছো আনকন্ডিশনাল লাভ, এখানে কোনো টাকা পয়সা রূপ রঙের কোনো প্রয়োজন নেই, তোমার এটাই হচ্ছে আনকন্ডিশনাল লাভ। তুমি জানো এটা দিলেই ব্যক্তি ভরে যাবে, কারণ এটাই তোমার পূর্ণ। তুমি মস্তিষ্ক নিয়ে কোনো রকম এই সম্পর্কে জুড়তে চাও না, কিন্তু ওই ব্যক্তির নজরে যে আধা আমার হয়ে গিয়েছে। তো এই জন্যে এই ব্যক্তি কি করে, যখনই 3Dর নিডগুলোকে নিয়ে এই ব্যক্তি ছোটা দৌড়া বন্ধ করে দেয়, তখন তার আনকন্ডিশনাল লাভের উপর নজর আসে, তখনই এই ব্যক্তি তোমার কথা মনে করে। এই যে আজকে সিচুয়েশান, আজকে তোমার কথা কেন মনে হচ্ছে তার?
কারণ হচ্ছে যে এই যে সব নিডগুলো ছিল এই ব্যক্তির জীবনে, এই যে নিডগুলো ছিল এই ব্যক্তির জীবনে, যেটা আজকে এতটা পেন তার ফিল করাচ্ছে, মস্তিষ্ক অলরেডি সাইলেন্স। তখন তার হার্ট বা তার হৃদয়, তার সোল জাগ্রত। তখন তোমার আনকন্ডিশনাল লাভকে সে মনে করছে। মিসিং এনার্জি, তাদের প্রতি তার সেই ধরনের নজরিয়া বদলে গিয়েছে। অথচ অ্যাকশান নিতে ভয় পাচ্ছে, কারণ তার মস্তিষ্কে অনেক কিছু বিষয় রয়েছে, স্টোর হয়ে রয়েছে তোমার সাথে সে কী করেছিল, তাই সে ভয়ে অ্যাকশান নিতে পারছে না। কিন্তু সে জানে যে তুমি তাকে ভালোবাসো, সে জানে যে তুমি তাকে বিনা থাকতে পারবে না, সে খুব ভালো করে জানে যে তোমার লাভ কী জিনিস। কিন্তু ওই আধা যে মস্তিষ্ক, সেটা সে অন্য কোথাও ফিল আপ করতে চাইছে। কিছু মানুষের এই সমস্যার জন্যই তারা কিন্তু ছুটে পালিয়ে যায়। তখনই আমাদের কাছে প্রশ্ন তৈরি হয় যে এই ব্যক্তিকে এত ভালোবাসার সত্ত্বেও কেন ওই ব্যক্তি বুঝলো না, চলে গিয়েছে। কারণ ওই ব্যক্তি এটা দেখছে না, এটা দেখছে। সে জানে এ তো আমার মাস্ট থাকছে, এটা কোথা থেকে পূরণ করব। আর যে ব্যক্তি পুরোপুরি এটার উপর ডিপেন্ডেন্ট, পুরো মস্তিষ্ক নিয়ে, নিড, ফ্যান্টাসি, টাকা পয়সা, রূপ রং, সে আগেই চলে যাবে, দ্বিতীয়বার তোমার জীবনে আসবে না। যে ব্যক্তি কনফিউশনে রয়েছে, যে তোমার লাভকেও সে বোঝে এবং তার মস্তিষ্কেরও টান রয়েছে, সেই ব্যক্তিও অফ অন করবে। এবং আরেকটা কারণেও অফ অন করবে যে ইউনিভার্স হয়তো তুমি এবং সেই ব্যক্তি দুজনকে সোল কন্ট্রাক্টে রেখেছে, তার জন্য বারবার রিটার্ন করছে। আর যে কার্মিক হবে, সে মস্তিষ্ক দিয়ে ডিল করবে, নেক্সট টাইম সে বুঝেই নেবে যে এখানে আমার নিড নেই, কোনো কিছুই ফিল আপ হবে না, সে চলে যাবে। দ্বিতীয়বার তোমার সঙ্গে সম্পর্ক জুড়লেও সেই ধরনের কানেকশান আর ফিল করতে পারবে না। এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। অনেক কিছু বিষয় বুঝে নাও, তুমি রাস্তা নিজেই বের করতে পারবে, কারণ তুমিও সমঝদার। ঠিক আছে ফ্রেন্ড? তো এই ব্যক্তির ক্ষেত্রে হতে পারে এরকম কোনো ইস্যু রয়েছে যেখানে তোমাকে এই ব্যক্তিকে জাহির না করে সাইলেন্স হয়ে যাওয়া উচিত। এই ব্যক্তির মস্তিষ্কর যে নিড রয়েছে, তুমি পারবে না সেখানে লড়াই করতে, সব থেকে ভালো পিছিয়ে যাও, চুপচাপ থাকো। ওই ব্যক্তি তোমার ভ্যালু বুঝলে ঠিকই রিটার্ন করে যাবে। তুমি নিজেকে সলিড বানিয়ে রাখো, তুমি ওর মতো নিজেকে বানাতে যাবে না, তুমি সলিড বানিয়ে রাখো, যেটা অ্যাকচুয়ালি খাঁটি হবে। সে কোথাও না কোথাও স্থান পাবেই, তুমি শিওর থাকো। সে ভেজাল জিনিস সে একদিন ভ্যানিশ হয়ে যাবে, খাঁটি জিনিস অবশ্যই সে শেষ পর্যন্ত টিকে থাকবে। তুমি কখনোই কারোর কোনো বিহেভিয়ার বা দুর্ব্যবহার কোনো কিছুতে তুমি বিভ্রান্তিতে ফাঁসবে না। বাস তুমি নিজেকে খাঁটি বানিয়ে রাখো এবং তুমি ইউনিভার্সকে সবসময়ের জন্য, যে ইউনিভার্স দেখছে আমাকে সৎ, আমার নিয়তকে ঠিক রাখতে হবে এবং খাঁটি থাকতে হবে। বাস আমি মানুষ, তো আমাকে মানুষের রুল মেনটেন করতে হবে। কে কি আমাকে বললো না বললো, আমার চেহারা কেমন, আমার থাকি কেমন, ওইসবে আমার কিছু যায় আসে না। তুমি এই জিনিসগুলোর উপর ফোকাস করো। ওই ব্যক্তি তোমার যদি সোল কন্ট্রাক্টে থাকে, তুমি 100% শিওর থাকো ওই ব্যক্তি কোথাও টিকতে পারবে না, ওই ব্যক্তি রিটার্ন করে যাবে। কারণ তার সোল তোমাকেই খুঁজছে, সে মস্তিষ্কের বিষয় নিয়ে ডিল করছে বলে তোমাকে চিনতে পারছে না। ও যেদিন মস্তিষ্কের এই তাড়না থেকে বেরিয়ে চলে আসবে, তখন সে ঠিকই তোমাকে চিনে ফেলবে এবং দুজনে দেখবে সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। এই ব্যক্তি হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছে, একদম সাইলেন্স রয়েছে, চুপচাপ, স্ট্রেংথকে ক্লিয়ারিফাই করছে এই ব্যক্তি হাই প্রিস্টেসের এনার্জি। অবশ্যই তোমার প্রিয় মানুষটি নিজেকে সাইলেন্স, চুপচাপ রেখেছে, কোনো অ্যাকশন রিয়াকশানের নেই। এই ব্যক্তি জানে যে খুশি তোমার কাছে, তার মন বারবার চায় যে ফোন মেসেজ করতে, বারবার চাইছে। কারণ ওই ব্যক্তি তোমার সঙ্গে কথা বললেই হিল হয়ে যায়, যেটা তুমি অনেকবারই দেখেছো, বারবার হিল হয়ে যায় এবং বারবার কিন্তু তোমার কাছে রিটার্ন করে এই ব্যক্তি আবার প্রস্তুত হয়েছে কমিউনিকেশান করার জন্য তোমার সঙ্গে। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, এই যে দেখো ফ্রেন্ড, সে এখনও বুঝতে পারছে বা এই ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে তুমি কোথায় ব্যালেন্স নিজেকে বানাও, এদের সঙ্গে থেকে, ওদের মতো গাধার সঙ্গে থেকে গাধা না হয়ে নিজেকে মানুষ বানাও, তবে গিয়ে তো তোমার জীবনে ইউনিয়ন আসবে। এই ব্যক্তি সেই রকম একটা জায়গাতে রয়েছে, কনফিউশনে রয়েছে, এখন তার কি করা উচিত। একদিকে একটা বিষয় মস্তিষ্ক, আরেকদিকে মন, কোথায় যাওয়া উচিত। এই ব্যক্তি আজকে পুরো সাইলেন্স রয়েছে, চুপচাপ রয়েছে, সে জানে তোমার সঙ্গেই আনকন্ডিশনাল লাভের সম্পর্ক, এটা এই ব্যক্তি খুব ভালো করে বোঝে। বহুবার তোমাদের অফ অন সিচুয়েশান হয়েছে, বহুবার। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি চুপচাপ রয়েছো, নীরব রয়েছো,
তুমি নিজেকে নিজের মতো রেখেছো, অতীত নিয়ে ভাবনা চিন্তা করছো, অতীতের কথা মনে হতেই তোমার ফায়ার এনার্জিতে তুমি চলে যাচ্ছ, অপেক্ষায় রয়েছো যে কি করা উচিত বুঝে উঠতে পারছো না। অনেকখানি খুশি আনন্দ তুমি ফিল করছো আজকাল, আজ সকালে অন্তত তুমি খুশি আনন্দ অনেকখানি ফিল করছো। তুমি তোমার নিজের ইন্টারনাল গ্রোথে এবং তোমার কেরিয়ারের গ্রোথের উপর ফোকাস করছো। তোমরা অনেকে ট্রাভেল করছো এই সময়, কোথাও যাতায়াত করছো বা যাতায়াত করার জন্য প্রস্তুত হচ্ছ। কেরিয়ার নিয়ে কোথাও তুমি হয়তো প্লেস চেঞ্জ করছো বা কেরিয়ারকে কেন্দ্র করে তুমি এগিয়ে যেতে চাইছো। খুশি আনন্দের মধ্যে নিজেকে রাখার চেষ্টা, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো এবং কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছ মাঝে মাঝে যে এই ব্যক্তির প্রতি কেন আমার সেই যে আন্তরিকতাকে আমি কোনোভাবেই ঠিক করতে পারছি না। তোমরা চাইছো যে এই ব্যক্তির থেকে কিভাবে মুক্তি পাবো, যে এই ব্যক্তির এনার্জির থেকে কিভাবে মুক্তি পাবো, এইটাই তুমি বুঝে উঠতে পারছো না। কনফিউশনে তুমি রয়েছো এবং তোমাকে বেশ কিন্তু হেভি এনার্জি ফিল করায়। আমি দেখবো ফ্রেন্ড যেই ব্যক্তি আজকে সকালে তোমাকে কি বার্তা দিতে চায়। অবশ্যই এই ব্যক্তি ইমোশনকে বুঝতে পারছে ফ্রেন্ড, এবং এই ব্যক্তির হার্ট চক্র ওপেন হয়েছে। এমনও হতে পারে আজকাল গ্রিন কালারের বিষয় মানে কোনো কিছু তোমার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে। বাটারফ্লাই দেখছো গ্রিন কালার, এমন হতে পারে, বা গ্রিন কালারের আশপাশে কিছু রয়েছে প্রায় তোমার নজরে পড়ে, বা তা সেই গ্রিন কালারের কিছু হয়তো কিনে ফেলেছো বা কেনার চেষ্টা করছো, এরকমও হতে পারে। এই ব্যক্তির হার্ট চক্র ওপেন হচ্ছে এই সময়, এবং তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করা যে একটা সমস্যা সেটা নিয়ে কনফিউশনে রয়েছে, তুমি শিওর থাকো। আর সম্পর্কের জন্য এই ব্যক্তি কিন্তু বন্দি, যে আজকে যে অ্যাকচুয়ালি যে এনার্জি সে অনুযায়ী ব্যক্তির ডিসিশন মাইন্ডেড নেই। কি করা উচিত তোমার? তুমি মস্তিষ্ক থেকে বের করো এই মানুষটির নেগেটিভিটি, যা হওয়ার হয়ে গিয়েছে তুমি সেটাকে ক্লিয়ার করে নিজেকে পজিটিভ রাখো। এই ব্যক্তি যখন রিটার্ন করবে, তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো তারপর তোমরা আলোচনা করো। আর অবশ্যই যাদের রিটার্ন করেছে তোমরা অনেকে জানিয়েছো এই ব্যক্তি ফিরে এসেছে, তো তোমরা একটু সাইলেন্স হয়ে থাকো। এই ব্যক্তির সঙ্গে সাময়িকভাবে দূরত্ব বানিয়ে রাখো, কম কথা বলো এবং এই ব্যক্তির মানসিকতা বোঝার চেষ্টা করো, কেন এসেছে, কি চাই, কি ব্যাপার, পুরোটা একদম তুমি মন থেকে ক্লিয়ার না হওয়া পর্যন্ত এই ব্যক্তির সঙ্গে কোনো ডিসিশানে অন্তত যেও না, ঠিক আছে? আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, আর্থ, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এবং এয়ার রয়েছে ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি স্টাডি করছে, অনেক লেসন শিখছে, বর্তমান যে সকল মানুষগুলোর মধ্যে রয়েছে সেখান থেকে লেসন শিখছে, আর প্রচুর মিস্টিক এনার্জি, হেভি একটা এনার্জি এবং অপেক্ষার এনার্জিও রয়েছে, এবং এই ব্যক্তি ট্রান্সফর্ম হচ্ছে, তুমি শিওর থাকো। পুরো রিডিংয়ের লাস্টে তোমাকে এক বাক্যে একদম ক্লিয়ার যে এই ব্যক্তি লেসন শিখছে, তাকে শেখা হয়তো তার জরুরি, এবং উদাস আজকের দিনে তো অবশ্যই বেশ হেভি এনার্জিতে রয়েছে, এবং এই ব্যক্তি ট্রান্সফর্ম হচ্ছে তার জন্যই হেভি এনার্জিতে। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।